ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের আরও একটা নতুন রেসিপি দেখানোর জন্য। দেখুন, এইটা হচ্ছে গরমে একটা সবজি বানাচ্ছি। আমি আগেই বলেছি বাড়িতে যা যা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আপনারাও দেখছেন, আমার তো তাতে ভালোই লাগছে, তাই আমি আবার দেখাতে চলে এসেছি। তো দেখুন, আজকে একটা আমি বটবটি কড়াই, দেখুন এখানে আলু আছে, আলুটা সরু সরু করে কেটে নেওয়া আছে, বটবটি এইভাবে কাটা আছে, এখানে আছে রাঙা আলু, এটা আছে বেগুন। মিক্স সবজি বানাবো একটা, আপনাদের দেখাচ্ছি। এটা আছে রিফাইন তেল, এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা আছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কারি পাতা আর তেজপাতা। আর এখানে আছে আমার মশলার জায়গাটা আমি আগেই দেখিয়েছি। এই মশলা থেকে আমার যা যা লাগবে আমি নিয়ে নেব, পরিমাণ মতন জলও নিয়ে নিয়েছি। তো চলুন আজকে আমি আপনাদের রান্নাটা দেখাতে শুরু করি। আপনারা বন্ধুরা কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন। তো প্রচণ্ড তো গরম পড়েছে, তাই আমি হালকা একটা হালকা রান্না দেখাচ্ছি। তো এখন তো কারি পাতাও খাওয়া ভালো, শরীরের পক্ষে উপকারিতা যেগুলো সেইরকমই আমি রান্না দেখাচ্ছি। তো দেখুন গ্যাসটা অন করে দিচ্ছি, তো আমাদের জন্য সেই রকমই করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এভাবেই দেখতে থাকুন। চলুন, এরপর আমি গ্যাসটা জেলে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কড়াইটা ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই বরবটি করে কিন্তু খাওয়া প্রচুর ভালো, খুবই ভালো সবজি। তো সবুজ সবজি রোজই রেগুলারই পাতে কিছু রাখলে গরমে ভালো, তাই আপনাদের এইটা দেখাচ্ছি। দেখুন হালকা করে আমি রান্নাটা করবো, বেশি তেল দেবে না। এই তেলটার মধ্যে এটা ভেজে নেব, আলুটা, বেগুনটা, এটাও ভেজে নেব, রাঙা আলুটা। তো কড়াইতে একটু ভালোভাবে ভাজা হতে হবে, তো আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা। চলুন বন্ধুরা দেখি কড়াইটা আমার ভাজা হলো কি না। দেখুন কড়াইটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। তো এই ভাজার সঙ্গে আমি এবার একটু এই বেগুনটা দিয়ে দিচ্ছি, হাফ হাফ ভাজা হয়েছে। বেগুনটা ওই সঙ্গে ভাজা হয়ে যাবে, যেহেতু কড়াইটা হাফ ভাজাই হয়ে গেছে। এই সবজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে করতে হবে। এই কড়াইটার মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, বেগুন আর কড়াইটার মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে, তাই হালকা করে ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। তো এরপর আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন আর আলুটা নুন দিয়ে একটু রেখে দিয়েছিলাম, তো মোটামুটি ভাজা হয়েই গেছে। তো আমি এটা আবার নামিয়ে নেব। দেখুন এটা আমি ঢেলে নেব। তো বেগুন আর কড়াইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি টেবিলে রেখে দিলাম। তো আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি তেল দিচ্ছি না কিন্তু। এরপর আমি আলুটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। এই আলু আর এই রাঙা আলুটা, এই দেখুন রাঙা আলুটা একসঙ্গে ভেজে নেব। যেহেতু সরু সরু করে কাটা আছে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটা একটুখানি নুন হলুদ একটু দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য, যেহেতু আলু তাই জন্য। এরপর আমি একটু ঢেকে দেবো।
দেখুন বন্ধুরা, এবার আলুটা আর রাঙা আলুটা ভাজা হয়েছে নাকি দেখে নিন। দেখুন নুন হলুদ দিয়ে একটু হালকা জল ছড়িয়ে দিয়েছিলাম, তো মোটামুটি ভাজা কমপ্লিট। এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন, রাঙা আলু আর বটবটি ভাজা হয়ে গেছে। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি। দেখুন এরপরে আমি কি করব, আবার একটু কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, ক্যাপসিকাম, ভালো করে ভেজে নেব। দেখুন হালকা করে একটু তেল দেব। এই গটবটির মিক্স সবজিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা একদিন একটু বানানোর অনুরোধ রইল, তো বানাবেন। তো এইভাবে দেখে জানি সবাই সবার মতো পদ্ধতিতে করে, তো আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। দেখুন এরপরে আমি কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে, কারি পাতার একটা সুন্দর গন্ধ ওঠে। কারি পাতা তো খাওয়াও ভালো, ভালো হয় কারি পাতা খেলে। কারি পাতা তেল করে মাখলাম, বা সুগার থাকলে কারি পাতা খেলে ভালো হয়। দেখুন আমি একটু টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল ওঠে। কারি পাতা আর আদাটা লাস্টে দেবো, অ্যাড করেছি আমি আদাটা একটু বড়া হয়নি, তো আদাটা একটু তরকারিটা হয়ে আসবে তখন দেবো। এইটা আমার মা বানাতো, খুব ভালো বানায়, তো মায়ের মতো চেষ্টা করছি, অত ভালো না হলেও কিন্তু ভালো হয়। আমি বলছি না, যারা খায় তারাই বলে যে আমার হাতে রান্না ভালোই হয়, তাই জন্য বলছি বন্ধুরা একবার বানিয়ে ফেলবেন। দেখুন আমি এবার জোরটা বাড়িয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেলে এরপর নুনটা কিন্তু আমি অল্প দেবো, যেহেতু নুন দিয়ে ভাজা আছে তাই নুনটা আমি অল্প দিলাম। যে যেমনভাবে যে করবেন দেবেন, ঝালটা যেমন খাবেন দেবেন। দেখুন একটু হলুদ দিয়ে দিলাম, চিনি দিলাম, আর লঙ্কা দিয়ে একটু দেওয়া আছে কালারের জন্য একটু হালকা করে দিলাম, বেশি দিলাম না। তো এটাকে ভালো করে এরপর আমি সবজিটা তুলে দিচ্ছি। সবজিটা খুব ভালো করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিতে হচ্ছে। দারুণ কিন্তু গন্ধ উঠবে, আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন যে আমি ঠিকই বলছিলাম। এটা কিন্তু দারুণ লাগে এই কারি পাতা দিয়ে এই সবজিটা।
কারি পাতার তো একটা সুন্দর গন্ধ আছে, সবাই জানেন আপনারা। তো এই দেখুন আদাটাও দিয়ে দিলাম, এবার উল্টে পাল্টে দিলাম। খুব বেশি দিয়ে হবে না, শুকনো শুকনোই হবে। এই জলটা আমি দেবো হালকা করে। দিয়ে দিলাম জলটা, মশলাটা দিয়েছি, সেই এটা ফুটে যাবে। ফুটে গেলে বেশিক্ষণ লাগবে না, তরকারিটা হয়ে যাবে। এতে কিন্তু বড়িও দেওয়া যায়, বড়ি দিলে আরও সুন্দর লাগবে। তো আজকে আমি শুধুই করলাম, আপনারা পারলে বড়িটা অ্যাড করে দেবেন। দেখুন, আর আমার কেনা বড়ি ভালো লাগে না, তাই জন্য দিলাম না। কোনোদিন একদিন বাড়িতে বড়ি দেবো, তখন সেই বড়ি দিয়ে পরের দিন বানিয়ে দেখাবো। তো দেখুন আমি একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমার এই মিক্স সবজিটা হয়েছে নাকি আমি দেখিনি। তো দেখুন মোটামুটি জলটা মরেই গেছে। তো দেখুন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এটা খুব বেশি থাকবে না, শুকনো শুকনোই হবে সবজিটা। তো এটা রুটি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদিন বানিয়ে ফেলুন, বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। তো এইভাবেই আমার সাথে থেকে, পাশে থেকে একটুখানি পুরো রান্নাটা, পুরো রেসিপিটা দেখবেন আপনারা, দেখে একদিন করার অনুরোধ রইল। দেখুন এই মিক্স সবজিটা কিন্তু দারুণ হয়। তো সব সময় মাছ মাংস ডিম তো খাওয়াই যায়, তো এইরকম সবজিগুলো মাঝে মাঝে করে খেলে কিন্তু, বানিয়ে খেলে ভালোই লাগে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন একদিন। তো দেখুন আজকে আমার এই সবজিটা রেডি। দেখুন একদম শুকনো হয়ে গেছে, দেখুন উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুকু কিন্তু গ্রেভি নেই, এটা শুকনো শুকনো ঝালই হয়। কারি পাতা দিয়ে, নানা রকম সবজি দিয়ে মিক্স সবজি, বটবটির তরকারি, এটা বটবটির তরকারি। দেখুন এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কারি পাতা দিয়ে আমার মিক্স বটবটির তরকারিটা রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু দারুণ খেতে হয়। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কত সুন্দর হয়। তো বন্ধুদের আবেদন রইল, আর একবার বানিয়ে খাবেন, তো বানিয়ে ফেলবেন। তো এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকুন আর সাথে থাকুন। আর আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। গরমে সবাই ভালো থাকবেন, টাটা।